অনেক খোঁজাখুঁজি করার পরে মার একটা কানের পছন্দ হলো, তাও আমি চুজ করে দিলাম, তারপরে ওই কানেরটা নিল। তো যাই হোক, চলো। কি হয়েছে? কি হয়েছে বলো? খাবার নেই বাবা, ওইখানে আমার মনে লাগে না, আমার তারাপীঠেই মনে লাগে। আমি শ্মশানেই পড়ে থাকি মায়ের কাছে। আচ্ছা, আমার চাওয়া পাওয়া কিছু দরকার নেই, সাধুদের কোনো চাওয়া পাওয়া থাকা উচিতও নয়। অবশ্যই অবশ্যই, একদম এইটুকুই চাই। হ্যাঁ, যেটুকু হয়তো লোকের কাছে চাই, 10 টাকা 5 টাকা চাটা খায়, এটা জীবন জীবনযাপনের জন্য দরকার, সেটুকুই আমাদের দরকার। আমাদের কিছু বিশেষ কিছু দরকার নেই, কিন্তু এই যে ভিখারি দুঃখী লোকগুলো, তাদের জন্য ইচ্ছা হয়। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মধ্যবিত্ত বাঙালিতে। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আগের দিন তোমরা দেখেছিলে লাস্ট আমরা কোথায় হোটেলে ঢুকা অবধি ছিলাম, মানে হোটেলে দিকে গেলাম, মানে হোটেলের দিকে যাচ্ছিলাম, এটাই বলছি আমি। হ্যাঁ, তো যাই হোক, হোটেলের দিকে যাচ্ছিলাম। তো হোটেলে অলরেডি ঢুকে গেছি আমরা। আর হোটেল থেকে এখন বেরোনোর সময়, মানে সন্ধে হয়ে গেছে, বাইরে সন্ধে। তো আমরা এখন যাচ্ছি একটু এখানকার যে দোকানপাটগুলো থাকে সেইগুলো ভিজিট করবো, মানে ভিজিট করবো বলতে এক্সপ্লোর করবো। আমরা তো ভিজিট করা মানে কি, এক্সপ্লোর করবো। তো এক্সপ্লোর করবো, ঘুরবো, আর তোমাদেরকে এখানে তারাপীঠের স্টোরি বলবো। তারাপীঠের কি স্টোরি অনেকেই তোমরা জানো না, আজকে আমরা অনেকটা কভার করবো তারাপীঠের স্টোরি। কিছুটা আমাদেরও অজানা, যদি স্টোরি বলতে বলতে কিছু ভুল বলে ফেলি তার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্টোরিটা বলবো, মন দিয়ে শুনো, তার জন্য পুরো ব্লগটা আজকে দেখতে হবে। হোটেলের নিচে চলে এসেছি, দিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি। আমি, মা আর মাসি মিলে মন্দিরে যাব। মন্দিরে ওখানেই হচ্ছে যে আমরা যে দোকানে শাড়িটা দেব, তো ওখানে শাড়িটা দিয়ে দেবো ব্রাহ্মণের হাতে, দিয়ে তারপরে ভেতরে যাবো একটুখানি মন্দিরে, আরতি দর্শন করব। যদি দেখাতে পারি তাহলে তোমাদেরকেও দেখাবো। মা একটু আরতি দেখবে বললো, এখন যেহেতু সন্ধ্যা আরতি হয়, এখন সন্ধ্যার সময়। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো রিয়া তো গেছিল মন্দিরে, তোমরা দেখেছো, কিন্তু মাকে দেখাতে পারিনি মন্দিরে গিয়ে, কারণ মন্দির ভিড় ছিল নাকি? হ্যাঁ, মন্দিরে খুব ভিড়, প্রচন্ড ভিড় ছিল। আর এখানে অন্ধকার রয়েছে, তোমাদের দেখা যায় সামনে, এখানে আশেপাশে সব দোকানপাটগুলো বসে, যে দোকানপাটগুলো, আর এখানে ভালোই ভিড় রয়েছে। এটা হচ্ছে মন্দিরের পুরো গলিটা। হ্যাঁ, এটা মন্দিরের সামনে যে রাস্তা, যেখানে দোকানপাটগুলো বসে। আমার পাশে দোকানপাটগুলো দেখতেই পাচ্ছ, সব এই সাইডে সব, মানে দোকানপাট বলতে এখানে সব ওই মায়ের পুজোর জন্য প্রসাদ থেকে শুরু করে, তারপর মালা, এইগুলোই সব রয়েছে। আর হাতের কিছু ব্রেসলেট টেসলেট পাওয়া যায়, তো সেইগুলো রয়েছে। তো এখন আমরা যাচ্ছি, কালকে সকাল সকাল পুজো। সকাল সকাল পুজো বলতে 5টার সময় পুজো হবে। তো তার জিনিসপত্রগুলো এখন না কিনে রাখলে সকালে উঠে কিনা অসম্ভব হয়ে যাবে, কারণ 5টার সময় উঠে সবাইকে পুজো দেওয়ার জন্য বেরোতে হবে, স্নান করতে হবে, তাড়াহুড়ো লেগে যাবে। তো তখন অনেকটাই সমস্যা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড় রয়েছে এখনই, তো ভালোই ভিড় রয়েছে। আর আমরা তো এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি, তোমাদেরকে যেমন বললাম যে এক্সপ্লোর করব, যে এখানে যে দোকানপাটগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। তো সেটার জন্যই বেরিয়েছিলাম মেনলি। তো আমি একটু শ্মশানে গেছিলাম, শ্মশানে যাব আবার, তার আগে জিনিসপত্রগুলো কিনে নিই। শ্মশানটা আমি ঘুরে আসলাম, পুরোটাই এখন অন্ধকারেই তোমাদেরকে দেখাবো, কারণ শ্মশান মানেই অন্ধকার, এটা তোমরা জানো। শ্মশান যদি অন্ধকার না হয় সেটা শ্মশান মনে হয় না। তো শ্মশান মানেই অন্ধকার। তো শ্মশানে যাব আবার, শ্মশানে গিয়ে দেখাবো তোমাদেরকে সবটাই। আর শ্মশানের সম্বন্ধেও কিছু স্টোরি আছে এখানে, সেই স্টোরিটাও বলবো। আর তারাপীঠে মায়ের মন্দিরের স্টোরি তো তোমরা অনেকে জানো, অনেকে জানো না। তো যারা জানো না তাদেরকেও আরেকবার জানিয়ে দেব।
মানে যারা জানো না তাদেরকে জানিয়ে দেবো, আর যারা জানো তাদেরকে একবার মনে করিয়ে দেবো, এটাই আর কি। হয়তো ভুল টুটি থাকতেই পারে, তোমাদেরকে বলেছি আগে, পুরোটা আমরাও জানি না, অনেক কিছুই থাকে। তো যাই হোক, চলো এখন কেনাকাটাটা কমপ্লিট করে নিই। তো কি কেনাকাটা করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক সামনে। এই যে ফল কেনার জন্য একটা ফলের দোকানে চলে এসেছে, মা এদিকে ফল বাছাবাছি করছে কালকে সকালে ফলের জন্য। আর এইদিকে রিয়া এই যে দাঁড়িয়ে, আর মাসি দাঁড়িয়ে। তো ভালোই মজা করছো নাকি? বিষয়টা হচ্ছে যে কালকে সকালে পুজো তো হবে, আর কালকে হচ্ছে আমরা যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো, ওনার কালকে পালা, মানে উনি পুজো দেবে, কালকে ওনার পালা পড়েছে। তাই জন্য উনি বলেছে সকাল সকাল, যেহেতু রাজীব বললো তোমাদের ভোরবেলা যেতে, তাই জন্য ভোরবেলা যেতে বলেছে, কারণ আমরা মাকে ভালো করে পুজোটা দেখতে পারবো। আর ওনার পালা বলে ওই মাকে বলেছে প্রসাদ চড়াতে, মানে ফল দিতে। তো তাই জন্য আমরা আরো ফলটা কিনতে এসেছি মায়ের পুজোর জন্য। তো মা কিনে নিক, তাই তো? হ্যাঁ একদম। আর আলো কোথায়? আলো এই যে আলো, হ্যাঁ আলো তো দাঁড়িয়েছে। তো যাই হোক, মানে তোমরা দেখলে যে মা যে শাড়িটা দেবে সেটা কালকে পরাবো, কালকে পরাবে তো? হ্যাঁ, ওটাই পড়াবো। রেডি করা হয়ে গেছে? আচ্ছা, যেই বেনারসিটা দেবে দেখালো তোমাদেরকে রিয়া, সেই বেনারসিটা সেটা মাকে পরাবে আর কি কালকের জন্য। তো সেটা রেডিও হয়ে গেছে, কালকে যখন তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে পুরোটা। তো যাই হোক, এখানে কেনাকাটাটা কমপ্লিট করে নিয়ে আগে কি দেখাবো আর আগে কি স্টোরি আছে সেটা তো তোমাদেরকে বলবো। তো চলো দেখাচ্ছি তোমাদের আগে গিয়ে। আগেবার আমি একটা নিয়ে গেছিলাম, এগুলো সিঁদুরদানি না? এগুলো কি আরে হ্যাঁ, এই কানাগুলো না, বিশাল বড়। হ্যাঁ, এগুলো অনেক বড় কানা। ওই কানাটা ভালো লাগে। আগেরবার এই যে এরকম কারেন্ট নিয়ে গেছে, এটা ভালো লাগে, এইগুলো ভালো লাগে ছোট ছোটোর মধ্যে, ঘর ঘর টাইপের। রাজীব আমার হাতে ক্যামেরা হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেছে খাবার আনতে, মানে রাত্রেবেলা আমরা যারা ডিনার করব, তো তার জন্য একটা হোটেলে গেল, চিকেন রান্না করে নিয়ে আসবে। আর তাই জন্য আমি মা আর মাসি মিলে একটু বাজারটা ঘুরছি, মানে জিনিসপত্র দেখছি, কেনাকাটা করবো কিনা ভাবছি, মানে কিছু যদি ভালো লাগে তাহলে কিনবো। কানের দেখলাম, সব তো দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে মা এখন কানের দেখছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। যেটা নেবে 60 টাকা, খরচ মাল 60 টাকা নাকি? এখানে যা নেবে 60 টাকা। এইগুলো মানে এই নিচে এখানে যা আছে সব 60 টাকা, তাই তো? গাড়াটা নিয়ে নাও। হ্যাঁ, এটা তো ভাল লাগছে, আমি তাই জন্য বললাম এই কাঁটাটা নিয়ে নাও, ভাল লাগছে এই কাঁটাটা। আরে এই যে এটা একটু সরে গেছে, তাই বলছি। এটা আর হবে? অনেক খোঁজাখুঁজি করার পরে মার একটা কানের পছন্দ হলো, তাও আমি চুজ করে দিলাম, তারপরে ওই কানটা নিল। মানে এত কানের গুলো দেখলো, মানে যতগুলো দেখেছে একটাও তো নিচ্ছিল না। তারপরে আমি বললাম একটা কানের ভাল লাগছে, তুমি ওটা নিতে পারো। তো ওটা নিল, দিয়ে এখন আবার আরেকটা দোকানে ঢুকেছে, ওখানে আরো কি কি নেবে। তো টুকটাক কোথাও ঘুরতে এলে একটু একটু কেনাকাটা না করলে কি বলতো মন ভরে না, এটাই হচ্ছে ব্যাপার। আর একটু আচারের দোকানেও যাব, দেখি আচার নিতে হবে। তো যাই হোক, চলো। কি হয়েছে? কি হয়েছে বলো? খাবার নেই বাবা, এই দেখো
এদিকে আয়, কামড় দিয়ে দেবে। কামড় দেবে না, দেবে না, ও খাবারের জন্য ওরকম করছে। খাবারের জন্য ওরকম করছে, কামড় করছে। নিয়ে যা মামা, নে নে নে, হ্যাঁ খাবারের জন্য হলো, কিছু না। এটা কুকুর, মানে রাস্তায় খুব ভালো এখানকার কুকুরগুলো, সেই গায়ে হাত দিয়ে ডাকছে। তখন রাজীব ওখানে দাঁড়িয়ে ছিল, তখনও ডাকছিল রাজীবকে, এখন আবার আমাকে ডাকছে গায়ে হাত দিয়ে। ভালো লাগে, মানে পশু পাখি এরকম রাস্তায় এরকম ডাকলে ভালো লাগে। তারাও দেখাচ্ছে। কিছু করবে না, করবে না, করবে না। কি কি নিতে হবে? বিস্কুটের দোকান এখানে দে তো 5 টাকা দে তো। দাও, আচ্ছা নিয়ে আয়, নিয়ে আয়। মাসি গেল একটা বিস্কুট নিয়ে আসছে, এতবার করে ডাকছে বেচারাগুলো। একটু বিস্কুট নিয়ে আসি, নিয়ে তারপরে ওদেরকে দিই, দিয়ে কেনাকাটা করি। তোমাদেরকে তো দেখাচ্ছি, দেখো, দেখতে থাকো। আর তারপরে তো রাজীব এসে তোমাদেরকে স্টোরি বলবে, তো স্টোরিটা শুনতে হবে না। চলো দাঁড়া, ওদেরকে আগে খেতে দিয়ে নি, তাহলে ওরা পাগল হয়ে যাচ্ছে এবার। চলে যা, ঠিক আছে? বলবি না, হবে না? তুই এ দাও না, খেয়ে নেবে। ওইটাই খা, খেয়ে নে, ওরা বিস্কুট খা। কুকুরটাকে দিলাম বিস্কুট খেতে, ও তো খেলোই না। ও বিস্কুট তো নষ্ট হলো রাস্তায়, ও আবার গেছে আরেকজনের কাছে। ওরকম মানে হয়তো কিছু খাওয়া দাওয়া করতে চাইছে না, মানে এমনি হয়তো যাচ্ছে সবার কাছে আদর খাওয়ার জন্য, হতে পারে। তো এখনো রাজীব ওরা আসেনি, আমরা এখনো বাজার ঘুরছি। আমি এখনো কিছু কেনাকাটা করব, দেখি কি কিনি, তো দেখা যাক। এই তো চলবে আর কি, ঘুরতে এসেছি তো ঘুরবোই, তো ঘোরো তোমরাও আমাদের সাথে। এইবার চলে এলাম ঠাকুরের ফটোর দোকানে। ফাইনালি যেটা আমি নেব ভেবেছি সেটা নিতেই চলে এলাম। দেখি আমি আমার পছন্দ মতো একটা মায়ের ফটো নিয়ে যাব, কারণ আমার ঘরে আগেরবার তারাপীঠে এসেছিলাম, মায়ের চরণ নিয়ে গেছিলাম, ফটো নিয়ে যাইনি। তো এবার দেখছি একটা ফটো নিয়ে যাব, কারণ একটা ফটো নেই। দাঁড়াও দেখি, তো বলছে লাইট করা নেবে না। এগুলো লাইট করা কত? আরে আমি তো ছোট মনে দাম, আমি শোকেসে রাখবো। রাজীব তো ধূপ দেখায়। এটা কত দাদা? দিয়ে দাও, ওটা দিয়ে দাও। দুটো ঠাকুরের ফটো নিলাম, এখন আবার লাস্ট মনে হয় এটা নিলেই হয়ে যাবে। সেটা হচ্ছে ওই পেয়ারা বলে ওই প্রসাদ, মানে সন্দেশ টাইপের, ওগুলো নেবে মা। ওই জন্য একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে। এটা নিলেই মোটামুটি কেনাকাটা হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব, মানে হোটেলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। কারণ কালকে তো অনেক সকালবেলা পুজো দিতে যেতে হবে, ভোরবেলা 5টার সময়। তাই আমরা হোটেলে চলে যাব, রাজীবরা একটু পরে আসবে। আর তখন রাজীব তোমাদের কি বলবে, আর কি স্টোরি বলবে, আর কি দেখাবে। আমরা এখন দেখি, এখান থেকে তো নিল না, দেখি আর কোথা থেকে দেখা যাক, দেখে নিয়ে ওটা নেব, নিয়ে তারপরে হোটেলের দিকে যাব। কারণ অনেক কিছুই নিয়ে নিয়েছি মোটামুটি, টুকটুক করে ঘুরতে ঘুরতে। তোমরা তো দেখলেই, এই ফটো নিলাম, কানের নিলাম, তারপরে আচার নিলাম, আবার কি মা ওটা নিক। তোমাদেরকে একটা মানে কথা বলি, সেটা হচ্ছে ওই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি, মানে এখন যে দোকানে মা আছে এই দোকান অবধি মনে হয় 5-6টা দোকান হয়ে গেল প্রায়। মার মিষ্টির দোকানে ঢুকলো, শুধু চেক করলো, ভালো লাগলো না, চলে এলো। মানে তখন থেকে আমার মা এটাই করছে, মানে এটাই করে, মানে সব জায়গায় চেক করে করে প্রায় 1খানা মিষ্টি গোটা খেয়ে নিয়েছে, একটার বেশি।
চেক করে চেক করা খাওয়ান। যাই হোক, তাও পছন্দ হয়নি নাকি? পছন্দ হচ্ছে না, মন মতো হচ্ছে না, এগুলো নেওয়া হোক, কেনাকাটা চলুক, নিয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো এতক্ষণ তো ঘুরলে পুরো দোকানপাট, এখন চলে এসেছি তারাপীঠ শ্মশানে, যেই শ্মশানটার কথা তোমাদেরকে বলছিলাম, সেই শ্মশানটা। তো চলো শ্মশানটা ঘুরে দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে সেই তারাপীঠ শ্মশান। শ্মশান বলতে শ্মশানটা একটু ভেতর দিকে, এই সামনেটা হচ্ছে মায়ের মন্দির, আরও কয়েকটা পাঠা বলি দেওয়ার যে পুরনো ইয়েগুলো, স্থানগুলো, সেগুলো রয়ে গেছে। তো তারাপীঠের একটা সৌন্দর্য আলাদাই যে রাতের বেলাটা, কিন্তু ক্যামেরায় তো আর অত ভালো করে ক্যাপচার করা যায় না। তো যেইটুকুনি করতে পেরেছি এই অন্ধকারের মধ্যে তোমাদের দেখানোর জন্যই। তো এই মানে তারাপীঠ শ্মশান কিংবা তারাপীঠ মায়ের মন্দিরের যে আসল গল্প, সেটা কিন্তু এই শ্মশান না থাকলেও হবে না, মায়ের মন্দির না থাকলেও হবে না। তো শ্মশানেরও যেমন গল্প আছে, তেমন মায়ের মন্দিরেরও গল্প আছে। তো এই শ্মশানেই হচ্ছে সব সাধু সন্ন্যাসীরা যজ্ঞ করে, সিদ্ধি লাভের জন্য অনেক কিছু করে। তো এখানে আসলে এই তারাপীঠ শ্মশানে একটা জিনিস যেটা দেখা যায়, সেটা হচ্ছে সাধু সন্ন্যাসী অনেক আছে যারা এই শ্মশানেই থাকে। সে সকাল বলুক কিংবা রাত বলুক, সবসময় এখানেই থাকে। এখানে মন্দির আছে, পুজো হয়, এখানে পুজো হচ্ছিল সেই সময়। তো পুজোটা দেখলাম একটু। তারপরে যে গল্পটা তোমাদেরকে বলছিলাম, মানে গল্পটা বলছিলাম, সেই গল্পটা আর আমার বলার প্রয়োজন হয়নি, কারণ এমন একটা মানুষের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে কথা বলি, তো তারপরে তিনি পুরো গল্পটা বলে তারাপীঠ শ্মশানের এবং তারাপীঠ মায়ের মন্দিরে। তো এই শ্মশানেই পেয়েছিলাম সেই বাবাকে, মানে সন্ন্যাসীকে। তো তার কাছ থেকেই পুরো গল্পটা শুনে নেব। তার আগে এই শ্মশানের যে সামনেটা দেখালাম, তো শ্মশানটা, মেন শ্মশান যেটা এখন, সেই শ্মশানটাও দেখাবো, যেটা এখন ভেতরের দিকে যেতে হবে আমাকে। তো শ্মশানটা আগে ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদেরকে পুরোটাই, তারপরে আমি একটু শ্মশানের ভেতরের দিকে, মানে যেখানে মেন শ্মশান, সেই শ্মশানের কাছেও যাব। শ্মশানটা দেখিয়ে তোমাদেরকে সেই বাবা, মানে সেই সন্ন্যাসীর সঙ্গে পরিচয় করাবো এবং তার মুখ থেকেই শুনে নেব পুরো গল্পটা। তো গল্পটা কি সেটা মানে শোনার খুব আগ্রহী ছিলাম আমিও। তো বেশি দেরি করব না, আগে শ্মশানটা দেখিয়ে নিয়ে তোমাদেরকে ওনার মুখ থেকে পুরো গল্পটা শোনাবো। তো চলো। তো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে তারাপীঠ শ্মশানের সামনে পুরোটাই, মানে এই যে পিছনে তারাপীঠ শ্মশান দেখতেই পাচ্ছ, যেটা আগে কাঠের চুল্লি ছিল, যেটা এখন ইলেকট্রিক চুল্লিতে পরিণত হয়ে গেছে অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ অনেক দিনই হয়েছে, যেটা কাঠের চুল্লি থেকে ইলেকট্রিক চুল্লিতে পরিণত হয়ে গেছে, বহুত দিন হয়ে গেছে। আর বহুত দিন বাদে, মানে যখন কাঠের চুল্লি ছিল তখন একবার এসেছিলাম, মাঝে একবার এসেছিলাম, তখনও ইলেকট্রিক চুল্লিই ছিল, বাট কাঠের চুল্লি আর এখন দেখা যাবে না, আর কাঠের চুল্লি নিয়েও বলতে গেলে। তো এখন ইলেকট্রিক চুল্লি এটা। আর পুরো শ্মশানের ভেতরটা তো অন্ধকার, ঘুটঘুটে দেখতেই পেলে। জয় মা তারা, জয় মা, জয় মা তারা। তো বাবা, আপনি তারাপীঠের সম্বন্ধে একটু কিছু আমাকে যদি বলেন। তারাপীঠের সম্বন্ধে আমরা এইটুকুনি জানি, দীর্ঘদিন ধরে তারাপীঠে আছি। সাধুদের সন্ন্যাসনের জন্য শ্মশানে আমরা পড়ে থাকি, সারা শ্মশানে পড়ে থাকি। তো আমাদের সাধুদের জন্য কোনো সরকার তরফ থেকে কোনো আমাদের সুবিধা নেই, বা আমরা পাচ্ছি। আচ্ছা, মান্থলি বা কিছু, বা এখানে আমাদের সাধুরা এখানে পায়খানা বাথরুম যাবে বা করবে বা কোনো সুবিধা, এইসব সুবিধা আমরা সরকার থেকে কোনো কিছু পাচ্ছি না এখন পর্যন্ত। আচ্ছা, সরকার কি করছে না করছে আমরা জানি না। আমরা কিছু সাধু আছি, আর কিছু সাধু সন্ন্যাসী আছে যারা ঘর ফ্ল্যাট ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে, বাড়ি করে, যারা লোকাল সাধু এখানকার, তারা এইভাবে আছে। কিন্তু আমরাও লোকালের মধ্যেই, তাও আমাদের কোনো সমস্যা নাই, কেন আমরা কোনো ঘর বাড়ি পাইনি। আর সরকার থেকে সাধু সন্ন্যাসন থেকে সাধুর যে খাবার বা কোনো বস্ত্র আমরা পাই না। আচ্ছা, আমরা এবার কোনো ভক্ত বাইরে থেকে, কলকাতা বাইরের সাইড থেকে কোনো ভক্ত এসে আগ্রহ করে নিমন্ত্রণ করলে, হয়তো দান করলে, সেই দান তরু করে যেটুকুনি পায় মায়ের কৃপায়, ওইটুকুনি পাই। আর আমার চাওয়া পাওয়া সাধু শ্মশানে যেরকম শ্মশানে জুতো পরে চলছে, সেটা আমার নষ্ট হয়েছে।
শ্মশান চরিত্রে জুতো পরে একদম এই। ঢুকা নিচ্ছে। হুম। শ্মশান চরিত্রে একবারে জুতো পরে ঢুকা নিচ্ছে, যেই হোক, একদম অবশ্যই। সেই সাধু হোক, সন্ত হোক, ভিখারি হোক, হুম, হুম, রাজা হোক, ফকির হোক, যেই হোক, হুম, শ্মশান চরিত্রে জুতো পরে একদম ঢুকা নিচ্ছে। কেউ ঢুকবে না। কিন্তু এই জিনিসটা কেউ মানছে না, আচ্ছা। অত বলে সত্য মানছে না। রাত 10টা 11টার পর এই চরণে জুতো পরে যা হচ্ছে, জয় তারা জয় তারা, ধর্ম জায়গাতে এসে লোকে কিন্তু পাপ একত্রে করছে। সেইটা আমরা জনগণকেও বলছি, আমাদেরকেও জুতো পরে চরণে ঢোকার নিশ্চিত, একদম জুতো পরে ঢোকার একদম অবশ্যই অবশ্যই। আর এই সাধু ভান্ডার যেগুলো হচ্ছে, হুম, আগে সাধুদেরকে বসিয়ে 2 লাইন 1 লাইন সেবা শুরু করে তবে সাধু ভান্ডারা হোক। সাধু ভান্ডারা হোক, জনগণও খাচ্ছে, নরনারায়ণ সেবা সবাই তো দরকার। সবাই গরিব মানুষের জন্য হুম, অন্ন দুবেলা পায়, হুম, সেটা আমরা অবশ্যই চাইবো অবশ্যই। যে সব ভিখারিরা যেন 2 পয়সা পাক, 2 পয়সা আচ্ছা, খাক। এই তারাপীঠের যে মানে স্টোরি আছে, এই মানে ইতিহাস আছে, সেটার সম্বন্ধে মানে কি? সেটা সম্বন্ধে আমরা যতটুকু জানি, যেমন যেটা একটা আমি বলছি যে এই শ্মশান মায়ের যে পুজোটা হয়, সেটা নাকি জানি, যতদূর শুনেছিলাম যে এখানে কোনো মরা না পুড়লে ততক্ষণ ভোগ চড়বে না। এটা কি সত্যি? এটা বাস এটা বাস্তব? বামদেবের ভাবে আগে হয়, হুম। ততক্ষণে মায়ের বডি আসতো, তবে মায়ের ভোগ লাগতো। এখনো কি সেটাই চলে? সেটা হচ্ছে হিসাব। এখনো সেটাই চলে। কেন মায়ের ভোগ, এটা চণ্ডীকালী, হুম, এটা হচ্ছে তন্ত্রপীঠের 3 নম্বর স্থান এখন আছে আচ্ছা, মায়ের শক্তিপীঠের আচ্ছা। উপর। আচ্ছা, মায়াং, কামাখ্যা, তারাপীঠ। এই আচ্ছা। তারাতন্ত্রের মধ্যে 3টাই স্থান, হুম, যেখানে তারাতন্ত্র শিক্ষা হয়, বা হুম, যোগতন্ত্র বিদ্যা, তান্ত্র বিদ্যা, তান্ত্রিক বিদ্যা, এগুলো সব তারাতন্ত্র, কামাখ্যা, তারাপীঠ। আচ্ছা। এটা নিয়ে তারা তন্ত্রের সাধনা। আচ্ছা, এখানে যে মানে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল, মায়ের এখানে আসলে কি পড়েছিল দেহের মধ্যে? দেহের মধ্যে মা কিছু পড়েনি। দেহের মধ্যে এখানে কিছু পড়ে? বৈশিষ্ট্য মুনি আরাধিতা তারা, হুম, বৈশিষ্ট্য আরাধিতা তারা, বৈশিষ্ট্য যে আরাধনা করে মাকে এখানে পেয়েছিলেন, নিয়ে এখানে এসেছিলেন। আচ্ছা, অনেকে যে বলে যে মায়ের 3 নয়ন মানে তৃতীয় নয়ন এখানে পড়েছিল, না, এখানে তৃতীয় মায়ের পড়ে, পড়েনি। এটা মায়ের একটাই হচ্ছে তন্ত্রবিদ্যা, মানে সাধনার ফলে হুম, চীন দেশ থেকে মাকে সাধনা করে বৈশিষ্ট্য মুনি এনেছিলেন তারাপীঠে। নিয়ে মা বলেন আমি এখানে আছি, কিন্তু মা বৈশিষ্ট্যদেবকে দেখা দেননি। আচ্ছা। ওইটা মানব রূপে আবার জন্ম নিয়ে যখন বামদেব রূপে এলেন, হুম, তখন মা তারা ওনাকে দেখা দিলেন। আচ্ছা। তো তারা তন্ত্র হচ্ছে মহাবিদ্যা, 10 বিদ্যার মধ্যে 10 বিদ্যাই মা আচ্ছা, তারা, যে স্বয়ং শিবদের প্রাণ। তার মানে যেগুলো আমরা জেনেছি এতদিন, শুনেছি যে মায়ের তৃতীয় নয়ন এখানে। মায়ের তৃতীয় নয়ন এখানে পড়ে। আচ্ছা, কামাখ্যায় কি পড়েছিল? মানে কামাখ্যায় তো কামাখ্যায় জনি পড়েছিল যেটা বলে। পড়েছিল, আচ্ছা। নয়ন একটা নলাটিতে 1 পিঠ পড়েছিল। হুম। আমাদের বীরভূমে 6খানা পিঠ আছে, 6খানা পিঠ আছে। তার মধ্যে কি কালীঘাটও আছে? কালীঘাটেও কিছু? হ্যাঁ, কালীঘাটে আছে। কালীঘাটে কি? কালীঘাটে কোন অঙ্গ আছে বইয়ে বড় বড় বইয়ে লেখা আছে, আমরা জানি, কিন্তু মনে এখন আমার নেই। আচ্ছা, মানে সব সময় সবকিছু মনে থাকে না। হ্যাঁ। কামাখ্যায় পড়লে 51টা পিঠ মায়ের বইয়ে সব উল্লেখ করা আছে, যে কোথায় কোন কোন জিনিস মায়ের এখানে পড়েছিল পৃথিবীতে। তা মানে সেই বইয়ে তো এমনিতে তারাপীঠের সম্বন্ধে তো উল্লেখ করা যে তৃতীয় নয়ন পড়েছিল। না, তৃতীয় নয়ন তারাপীঠে পড়ে। তারাপীঠ হচ্ছে আরাধিতা তারা, আচ্ছা, তারার 6টা বোন। আচ্ছা। এখানে মায়ের প্রতিষ্ঠা হয় কবে, মানে কত? মায়ের প্রতিষ্ঠা হয়েছিল বামদেবের, তারাপীঠ নাম হলো বামদেব সিদ্ধ হুম, নাম হলো, তখন থেকে তারাপীঠ নাম হলো। তো আগে চণ্ডীপুর বলে মা পরিচালনা ছিল মায়ের। আচ্ছা, চণ্ডীপুর বলে, চণ্ডীপুর। সত্যযুগে চণ্ডীপুর বলে নাম আচ্ছা, ছিল এই জায়গাটা। আচ্ছা। এটা সত্যযুগ থেকেই এখানে মা বিরাজ। আপনি এখানে তাও তারাপীঠের মন্দিরে কত বছর এই শ্মশানে আছেন? আমি মোটামুটি 30-35 ছিল 30-35 বছরে বেশি। তার আগে আমি নলাটি শ্মশানে ছিলাম। নলাটি জগদী শ্মশানে, যেখানে লোকজন আসে না, খুব কম আসে, 10টা 9টার পর কেউ মানুষ যেতে পারতো না, সেই শ্মশানে আমি ছিলাম, মায়ের সাধনা করেছি। আচ্ছা, আপনি কি কামাখ্যাতেও কোনো সময়? হ্যাঁ, মা কামাখ্যার কাছেও গিয়েছি, ওখানে সাধনা করেছি। লক্ষ্মর বাবার সাথে ধরা করতাম। আচ্ছা, বড় লক্ষ্মর বাবা বিশাল সাধক ছিলেন, ওনার বহুত আশ্রম আছে, হুম, ওনার সঙ্গে সাধনা করেছি। হুম। আর আমি ব্রাহ্মণের ছেলে, আমি বিহারি ব্রাহ্মণ, রামকুমার বাড়ি আমার। বিহারি ব্রাহ্মণ। আচ্ছা। আমাদের দাদু জন্ম হয়েছে বিহার ছাপড়া জেলায়, হুম, আমার জন্ম হয়েছে নলাটিশ্বরী মন্দিরের পেছনে পাহাড়ের উপরে। নলাটিতে যে পাহাড় আছে, নলাটিশ্বরী মা, হুম, সেই পাহাড়ের
উপরে যে হসপিটাল আছে সেই হসপিটালে আমার জন্ম, আচ্ছা, আমি গ্রহণ করেছিলাম। আপনি আর- ঘর ছেড়েছেন কত বছর? তাও ঘর বাবা আমি আমাদের পূর্বপুরুষ থেকে পুজোর পব্বনারই কাজ। আচ্ছা, মা বাবারা পুজো করতেন, মন্দির বানিয়েছেন, মোটামুটি 2-3টা মন্দির বানানো আছে আমাদের। জগদরি শ্মশানও আছে তারাপীঠে, আমি দীর্ঘদিন থেকে তারা মায়ের কাছেই আরাধনা করছি। ওইখানে আমার মন লাগে না, আমার তারাপীঠেই ভালো লাগে, আমি শ্মশানেই পড়ে থাকি মায়ের কাছে। আচ্ছা, আমার চাওয়া পাওয়া কিছু দরকার নেই, সাধুদের কোনো চাওয়া পাওয়া থাকা উচিতও নয়, অবশ্যই অবশ্যই একদম, এইটুকুনি চাই। হ্যাঁ, যেটুকু হয়তো লোকের কাছে চাই 10 টাকা 5 টাকা চাটা খায়, যেটা জীবন আবার চালানোর জন্য। জীবনযাপনের জন্য দরকার, সেটুকুই আমাদের দরকার, আমাদের কিছু আর বিশেষ কিছু দরকার নেই। কিন্তু এই যে ভিখারি দুঃখী লোকগুলো, হুম, তাদের জন্য ইচ্ছা হয়, তাদের জন্য একটু করে রুম থাকতো, একটু করে দুবেলা করে খাবার পেতো, হুম, তারা শান্তি থাকতো। এই যে দিন রাত ভিক্ষা করে বেড়াচ্ছে, এগুলো খারাপ লাগছে, আচ্ছা, এইগুলো কিছু বহু খারাপ লাগছে। যারা আমার মা বাবা যেরকম ভিক্ষা করছে সেরকমই লাগে আমার। একটা দুঃখী মানুষ যেরকম দুঃখ কষ্ট করছে দেখে আমাকে দুঃখ লাগে, কিন্তু আমি কিছু করতে পারি না বলে, আমি অপারগ বলে আমি দেখছি। আর এইটুকুনি আমি চাই সরকারের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে, দেশের লোকের কাছ থেকে, সিদ্ধ পুরুষদের কাছ থেকে, এইটুকুনি আমি সবার কাছ থেকে এইটুকুনি চাই, যেন গরিব দুঃখীরা তাদের দুঃখ কষ্ট দূর হোক, করার চেষ্টা করুক সবাই। একদম, সবাই যদি দুঃখ কষ্ট দূর করার জন্য চেষ্টা যদি করে, তো দুঃখী লোক বেশি নাই। জয় মা তারা, জয় জয় গুরু মা বামদেব। তারা। বামদেবের কাছে এইটুকু ভালো থাকবে। তো শ্মশানে যাওয়ার আগে তো আমি গেছিলাম ডিনারে খাবার রেডি করতে, কিন্তু খাবারটা করে নিয়ে এসেছি, সেটা একটু মানে আটকাচার হয়ে গেছে, তো আবার যেতে হবে আমাকে, মানে ডবল খাটতে আমাকে এর জন্য। তো যাই হোক, যাই এখন খাবারটা পুরো রেডি করি, তারপর আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো লাস্ট আমরা গেছিলাম, আমি আবার শ্মশান থেকে ঘুরে এসে খাবারগুলো যেগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো আটকাচা একটু ছিল, তো সেইগুলো আবার রান্না করার জন্য গেছিলাম। তো এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি। তো এখন রাত্রি হয়ে গেছে, আর কালকে সকালে 5টার সময় আমাদের পুজো দিতে হবে, যেটা তোমাদের আগেও বলেছি। আর 5টার সময় যাবো, তো ঘুমাতেও তো হবে না, কারণ রাত তো অনেক হয়েছে, এখন প্রায় 11টা বাজতে চললো রাত্রির। তো অবভিয়াসলি ঘুমাতে হবে, কালকে 5টায় উঠার ব্যাপার আছে, মানে 5টায় উঠার হবে না, 5টায় পুজো। তো 5টায় পুজো মানে তো ঘুম থেকে উঠতে মোটামুটি 4টের সময় হবে, ভোর। আর এই ঠান্ডার মধ্যে ভোরে 4টের সময় উঠা আর যাওয়া কতটা কষ্টকর তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য ভিডিওটা এখানেই আজই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না। তো চলো আজই শেষ করছি আজকের তারাপীঠের ব্লগ। এখনও পুজো দেওয়ার একটা ব্লগ বাকি আছে, সেটা দেখাবো তোমাদেরকে কালকে। তো চলো বেশি দেরি না করে আজকে রাতে ঘুমিয়ে পড়ি, আর সকালে উঠে পুজো দিতে যাবো যখন, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট। আর মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে।